বন্ধুরা, শিবভক্তির অনন্য সাধারণ এবং পবিত্র যাত্রাপথে আপনাদের আরেকবার আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শিবপুরাণ অনুযায়ী মহাশিবরাত্রির অমৃত কথা এবং এবছরের শিবরাত্রির সূচি। মহাশিবরাত্রি হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলির মধ্যে, যেই দিনটি বিশেষ করে ভগবান শিবের পূজার্চনা এবং উপাসনার দিন। এই দিনটি বিশেষ রূপে আত্মিক উন্নতি, মানসিক শান্তি এবং জীবনের উদ্দেশ্য বোঝার সুযোগ দেয়। শিবরাত্রির পর্ব প্রত্যেক মাসে আসে, কিন্তু ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যে শিবরাত্রি অনুষ্ঠিত হয় তাকে মহাশিবরাত্রি বলা হয়। এই বছর মহাশিবরাত্রি 26শে ফেব্রুয়ারি 2025 অনুষ্ঠিত হবে। আর এই দিন ভগবান শিবের বিশেষ পূজাবিধির মাধ্যমে কোনো ব্যক্তি সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারেন তার জীবনে। মহাশিবরাত্রি বিশেষভাবে সেই সব ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ যারা জীবনে কোনো না কোনো প্রকার সমস্যার মধ্যে আছেন। আসুন জানি মহাশিবরাত্রির মাহাত্ম্য। মহাশিবরাত্রি শিব উপাসকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই পর্ব বিশেষ রূপে রাতে পালন করা হয়, কারণ রাতের বেলা আত্মিক সাধনা, ধ্যান এবং তপস্যার ক্ষেত্রে উপযুক্ত সময়। মহাশিবরাত্রির মাহাত্ম্য এই তথ্য এর সাথে সংযুক্ত যে এই দিন ভগবান শিব তাণ্ডব নৃত্যের মাধ্যমে সংসারের নির্মাণ এবং সংহার চক্র নিয়ন্ত্রিত করেছিলেন। কথিত আছে ভগবান শিব এই দিন নিজের শক্তি পূর্ণরূপে প্রকট করেছিলেন, যার ফলে সে সংহারক এবং সৃষ্টিকর্তা দুরূপেই পূজিত হয়েছিলেন। হিন্দু ধর্মে মহাশিবরাত্রির পবিত্র পার্বণ নিয়ে নানান মতবাদ রয়েছে। কেউ এই অনুষ্ঠান ভগবান শিবের জন্মদিবস রূপে পালন করেন, কেউ কেউ আবার এই দিনটি ভগবান শিবের বিষপান দিবস রূপে পালন করে, কেউ আবার এই দিনটি ভগবান শিব তথা জগজ্জননী মা পার্বতীর বিবাহের দিন রূপে পালন করেন। শিব মহাপুরাণ অনুসারে যখন সনকাদি ঋষিরা সূর্যকে প্রশ্ন করেন, হে মহাত্মা, ভগবান শিবের দুই রূপ কি কি এবং তার উদ্ভব কিভাবে হয়েছিল, কৃপা করে আমাদের বলুন। তখন সূর্যি বলে, নিরাবয়ব রূপ হওয়ার জন্য ভগবান শিবকে নিষ্কল্প অর্থাৎ নিরাকার বলা হয়, তথা অঙ্গ প্রত্যঙ্গ সহিত রূপবান হওয়ার জন্য তাকে সকল্প অর্থাৎ সাকারও বলা হয়। তাই ভগবান শিবের নিরাকার স্বরূপ লিঙ্গ এবং সাকার স্বরূপের মূর্তির পূজা করা হয়। একমাত্র ভগবান শিবেরই নিরাকার স্বরূপ লিঙ্গের পূজা করা হয়। সূর্যি আরও বলেন, অনন্ত পরব্রহ্ম থেকে ভগবান বিষ্ণুর উৎপত্তি এবং ভগবান বিষ্ণুর নাভি থেকে পদ্মফুলে বিরাজমান ভগবান ব্রহ্মার উৎপত্তি হয়েছে। সেই পরব্রহ্ম ব্রহ্মাকে সৃষ্টির দায়িত্ব দিয়েছেন এবং ভগবান বিষ্ণুকে সৃষ্টির পালনকর্তা বানিয়েছেন। আর স্বয়ং ব্রহ্মার কপালের কেন্দ্রবিন্দু থেকে উৎপন্ন হয়ে রুদ্র রূপ ধারণ করেছেন এবং সৃষ্টির সংহারক রূপে স্থাপিত হয়েছেন ভগবান শিব। এইভাবেই কেউই কিছু পেলেন না, তখন তারা দুজনেই অগ্নিস্তম্ভকে প্রণাম জানিয়ে ডান দিক এবং বাঁ দিকে ক্রমবর্ধমানভাবে দাঁড়িয়ে পড়লেন। তখন প্রকট হলেন স্বয়ং ভগবান ভোলেনাথ। ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা তাকে নমন জানিয়ে তার পূজা করলেন। এতে প্রসন্ন হয়ে ভগবান মহেশ্বর অন্তহীন অগ্নিস্তম্ভের রূপ ছোট করে জ্যোতির্ময় আকারে নিজেকে প্রকাশ করলেন এবং আকার ধারণ করে বললেন, আজকের দিন অত্যন্ত পবিত্র। আজকের দিনে আমার সাকার এবং নিরাকার রূপের পুজো হয়েছে, এজন্য আমি খুব প্রসন্ন। এই জন্য এই দিনটি পরম পবিত্র এবং মহানতম দিন হবে। আজকের এই তিথি মহাশিবরাত্রি হিসাবে পালিত হবে। মহাশিবরাত্রির এই তিথিতে আমি বিশেষ রূপে শিবলিঙ্গে সমাহিত থাকব এবং ভক্তদের পূজার্চনা স্বীকার করব। যে ভক্ত শুদ্ধ এবং পবিত্র মনে এই শিবলিঙ্গের দর্শন, স্পর্শ এবং পূজা করবে, তাদের মনস্কামনা পূর্ণ হবে আর তারা ইহজাগতিক সমস্ত সুখে পরিপূর্ণ হয়ে মোক্ষ প্রাপ্তির দিকে যাবে। এভাবেই তখন থেকে মহাশিবরাত্রির পবিত্র পর্ব পালন করা হয়। এই দিন সমস্ত ভক্তরা নিষ্ঠা সহকারে ভগবান শিবের পূজা অর্চনা করেন। শিবলিঙ্গে দুধ, গঙ্গাজল প্রদান করেন। ফল, ফুল, বেলপাতা, ধোত্রা সহ
বিভিন্ন প্রকার মিষ্টান্ন তারা অর্পণ করেন ভগবান শিবের উদ্দেশ্যে। চন্দন এবং কুমকুমের প্রলেপ দিয়ে ধূপ দীপ প্রজ্বলিত করেন তা ইত্যাদিতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তদের সমস্ত মনোকামনা পূরণ করেন, তাদের সুখ সৌভাগ্য প্রদান করেন। এবার আসি মহাশিবরাত্রির সময়সূচি। মহাশিবরাত্রি 2025 1431 বঙ্গাব্দ 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন বুধবার। চতুর্দশী তিথি লাগবে 26শে ফেব্রুয়ারি দিবা 9টা 42 ঘটিকায় এবং স্থায়ী হবে 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন বৃহস্পতিবার দিবা 8টা 31 ঘটিকা পর্যন্ত। প্রথম প্রহর সন্ধ্যা 6টা 23 থেকে রাত 9টা 30 পর্যন্ত। দ্বিতীয় প্রহর রাত 9টা 30 থেকে রাত 12টা 40 পর্যন্ত। তৃতীয় প্রহর রাত 12টা 40 থেকে রাত 3টে 40 পর্যন্ত। চতুর্থ প্রহর রাত 3টে 40 থেকে 27শে ফেব্রুয়ারি সকাল 6টা 56 পর্যন্ত। বন্ধুরা, পরের ভিডিওতে আমরা নিবেদন করব পূর্ণাঙ্গ পূজাবিধির উপকরণ সহ এবং মন্ত্র, যা সম্পূর্ণ পূজা সম্পন্ন করার জন্য প্রয়োজন। তো বন্ধুরা, এই ছিল আজকের নিবেদন। যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।